এর আগে যেটি জানাচ্ছিলাম দর্শক, যে ভারত পাকিস্তানের যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মেজবাউল আজম সওদাগর। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে দুই দেশের মধ্যে যে উত্তেজনাটা তৈরি হলো এবং এই উত্তেজনার মধ্যেই আবার আমরা দেখছি যে পরস্পর কিন্তু দুই দেশের সেনাবাহিনী সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে এবং সম্প্রতি সবশেষ যেটি দেখলাম যে পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সফল পরীক্ষা চালিয়েছে। এটি কি শুধুই তাদের যে রেগুলার পরীক্ষা সেটি, নাকি এটি আসলে ভারতকে সতর্ক করার একটা প্রক্রিয়া? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ভারত পাকিস্তানের এই যে উত্তেজনা, এটা কিছুদিন পর পর এই ধরনের উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রত্যেকবার উত্তেজনা সৃষ্টির পিছনে দেখা যায় যে এখানে একটা রাজনৈতিক কারণ কতগুলো জড়িত থাকে। এবারও ঠিক তাই মনে হচ্ছে যে মোদি ইন্ডিয়ায় যারা উগ্র জাতীয়তাবাদী রাজনীতি যারা চর্চা করেন তাদের একটা প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন মোদি, এবং তিনি তাদেরকে জাতীয়তাবাদী রাজনীতি যারা করে, যারা এই ধরনের যুদ্ধ যারা পছন্দ করে তাদেরকে এক ধরনের তিনি আশ্বাস দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যে তিনি পাকিস্তানের উপর তিনি হামলা চালাবেন। কিন্তু কয়েকদিন হয়ে গেলে এখন পর্যন্ত হামলার আমরা এরকম প্রস্তুতি দেখতে পাচ্ছি, কিন্তু হামলা যে নিশ্চিতভাবে করা হবে এইরকম এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দুটো কারণে, একটা হচ্ছে যে মোদি হামলা চালানোর কথা বলছেন, কিন্তু পাকিস্তান আর ভারতের অবস্থানটা ব্যাখ্যা করলে দেখা যাচ্ছে যে ভারত আগ্রাসন করতে চাইছে আগে, কিন্তু পাকিস্তান আবার অন্যদিকে পাকিস্তানের অবস্থানটা হচ্ছে তিনি বলেছেন, পাকিস্তান বলছে যে যদি তার অস্তিত্ব হুমকির সম্মুখীন হয় তাহলে তিনি পরমাণু অস্ত্রও ব্যবহার করবেন, এরকম ইঙ্গিত তিনি বহুবার দিয়েছেন, এর আগেও দিয়েছেন, এবারও দিচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি মানে সামরিক বাহিনীর দিক থেকে আধুনিকায়নের দিক থেকে পাকিস্তানের চেয়ে ভারত অ্যাডভান্স পজিশনে থাকলেও কৌশলগতভাবে পাকিস্তান একটু এগিয়ে রয়েছে, এই কারণে যে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারে তিনি হুমকি দিচ্ছেন। তো পাকিস্তানের এই পরমাণু অস্ত্রটা একটা খুব বড় ধরনের একটা ডিটারেন্স হিসাবে, নিবারক হিসাবে এখানে কাজ করছে, যুদ্ধ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য। এই জন্য আপাতত ধারণা করা হচ্ছে যে এই ধরনের হুমকি ধামকি চলবে, দুই দেশের প্রস্তুতিও চলবে, এবং শেষ পর্যন্ত যেটি হতে পারে ভারত একটা দায়সারা হামলা করে এখান থেকে এই হামলার ইতি টানতে পারে বলে আমার কাছে মনে হয়। এই যে আপনি দায়সারা হামলার কথা বলছেন, ভারত যদি মিনিমাম একটা কিছুও করে, এই যে দায়সারা হামলাও যদি করে, তার কি কোনো জবাব আসলে পাকিস্তান দেবে না? এবং শেষ পর্যন্ত কি এটি যুদ্ধ তৈরি করবে? পাকিস্তান জবাব দিবে, পাকিস্তানের জবাব দেওয়ার মতো তারাও প্রস্তুতি নিয়েছে, কিন্তু পাকিস্তানের স্ট্র্যাটেজিটা হচ্ছে একেবারে ব্যাপক ধরনের হামলার যদি সম্মুখীন হয় তারা, তাহলে পাকিস্তানের কাছে আসলে কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া তাদের দ্বিতীয় কোনো বিকল্প আর থাকবে না। তো এই যে পাকিস্তানের এই অবস্থানটা কিন্তু ভারতকে পাকিস্তানের বড় ধরনের হামলার পিছনে একটা বড় ধরনের একটা বাধা হিসেবে কাজ করছে পাকিস্তানের এই কৌশলটি, যার কারণে আমার কাছে মনে হয় যে ভারত শেষ পর্যন্ত বড় ধরনের কোনো হামলা চালাবে না পাকিস্তানের এই কৌশলগত অবস্থানের কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে ভারত এই হামলার পিছনে যে লেজিটিমেসি যেটা দরকার, যে পেহেলগামের হামলার পিছনে পাকিস্তান জড়িত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ এটার সপক্ষে কিন্তু ভারত এখন পর্যন্ত তুলে ধরতে পারেনি, যার ফলে এই বড় ধরনের হামলা করে ইন্টারন্যাশনাল কমিউনিটির সমর্থন পাওয়াটা ভারতের জন্য একটি ডিফিকাল্ট হবে এখন পর্যন্ত বলে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মেজবাউল আজম সওদাগর।